আপনি কি জানেন, প্রতিবারই যখন আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করছেন, ইলেকট্রিক গাড়ি চার্জ দিচ্ছেন বা সৌর প্যানেল ব্যবহার করছেন, তখন আপনি কিছু এমন উপাদান ব্যবহার করছেন যার জন্য দেশগুলো যুদ্ধও করে? একটি F-35 যুদ্ধ বিমানে 420 কেজি এবং একটি বোয়িং 787 ড্রিমলাইনার বা অন্যান্য আধুনিক বেসামরিক বিমানে প্রায় 500 থেকে 1000 কেজি এমন উপাদান লাগে। এবং জানেন কি, বাংলাদেশ হয়তো এমন এক ধনরত্নের উপরেই দাঁড়িয়ে আছে। এই উপাদানের নাম হল রেয়ার আর্থ এলিমেন্টস। 17টি শক্তিশালী মৌলিক উপাদান যা আধুনিক প্রযুক্তির পেছনে কাজ করে। যুদ্ধ বিমান থেকে শুরু করে মঙ্গলের রোভার, স্মার্টফোন থেকে ইলেকট্রিক গাড়ি, সব কিছুতেই এদের ছোঁয়া রয়েছে। কিন্তু জানেন কি, এগুলোর বেশিরভাগই কেবল একটি দেশের দখলে, আর সেটি হলো চীন। তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে এই বিশ্বব্যাপী প্রতিযোগিতায়? রেয়ার আর্থ এলিমেন্টস বা REE হল 17টি মৌলিক উপাদান। এদের মধ্যে রয়েছে ল্যান্থানাম, সিরিয়াম, নিওডাইমিয়াম, ডাইসপ্রোসিয়াম, গ্যাডোলিনিয়াম, স্ক্যান্ডিয়াম, ইউরোপিয়াম এবং আরও অনেক। এগুলো খুব কমই পৃথিবীর পৃষ্ঠে পাওয়া যায়। বেশিরভাগ থাকে মাটির নিচে বা খনিজ পাথরের সাথে মিশে। তাই এগুলো পাওয়া এবং প্রক্রিয়া করা অত্যন্ত জটিল। বিশ্বের প্রায় 60% রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে চীন, যাদের রিজার্ভে রয়েছে 4.3 কোটি মেট্রিক টনের মতো এই খনিজ। যুক্তরাষ্ট্রের নিজস্ব রিজার্ভ মাত্র 1.9 লাখ মেট্রিক টন। তাই বছরের পর বছর ধরে তারা চীন থেকে বিলিয়ন ডলার মূল্যে কিনে আসছে। কিন্তু চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধের পর সমস্যা শুরু হয়েছে। এখন আমেরিকা ও ইউরোপ খুঁজছে বিকল্প সরবরাহকারী। মিয়ানমারের কাচিন রাজ্যের খনিজ খুবই উন্নত মানের। চীন ইতিমধ্যে সেখান থেকে লক্ষাধিক টন রেয়ার আর্থ উত্তোলন করেছে। অন্যদিকে কাজাখস্তান সম্প্রতি 9.35 লাখ মেট্রিক টনের রেয়ার আর্থ মজুদ ঘোষণা করার পর ইউরোপিয়ান ইউনিয়ন 12 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা করেছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এগুলো ছাড়া কিছু সম্ভব নয়। আমাদের দেশও এই বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে নেই। 2010 সালের পর বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং বরগুনা এলাকায় রয়েছে প্রচুর রেয়ার আর্থ এলিমেন্টস। বরগুনায় একটি কন্ট্রোল সাইটে গবেষণা শুরু হয়েছে। চট্টগ্রামে রয়েছে 4টি গবেষণা কেন্দ্র। বাংলাদেশে পাওয়া REE এর তালিকা: বাঁশবাড়িয়া থেকে হাটহাজারী, স্ক্যান্ডিয়াম, ল্যান্থানাম, সিরিয়াম, গ্যাডোলিনিয়াম, ডাইসপ্রোসিয়াম। মিরসরাই থেকে হাতিকান্দি, ল্যান্থানাম, নিওডাইমিয়াম। সলিমপুর থেকে উত্তর কাট্টালি, ইউরেনিয়াম 235। সন্দ্বীপ, ইউরোপিয়াম, লিউটিটিয়াম। মুন্সীগঞ্জ ও মেঘনা নদীর তলদেশেও REE পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। সম্ভাবনা থাকার পরও আমরা পিছিয়ে কেন? আমাদের দেশে খনিজ সম্পদ ব্যবস্থাপনায় রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। গুজব, অসচেতনতা এবং বিনিয়োগ ভীতি অনেক ক্ষেত্রে পথ রোধ করে। কিন্তু পাশের দেশ ভারত এখন REE এর বড় শক্তি হতে চলেছে। ভারতের অনেক রিজার্ভই মিয়ানমার সীমান্তের কাছাকাছি, যার পাশেই আমাদের কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চল। গবেষকদের মতে বাংলাদেশে পাওয়া REE কেবল আমাদের অর্থনীতি বদলে দিতে পারে না, তৈরি হতে পারে নতুন শিল্প খাত ও লক্ষাধিক চাকরি। কিন্তু সেজন্য প্রয়োজন পরিকল্পনা, নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা। কাজাখস্তান যে মনোভাব নিয়ে ইউরোপকে ডেকেছিল, আমাদেরও সেই মনোভাব নিয়ে এগোতে হবে। রেয়ার আর্থ এলিমেন্টস শুধু মাটির নিচে থাকা ধাতু নয়, এগুলো হলো ভবিষ্যতের প্রযুক্তির চালিকা শক্তি। আপনি যখন স্মার্টফোন ব্যবহার করছেন, যখন ইলেকট্রিক গাড়ি চার্জ দিচ্ছেন বা MRI মেশিনের সেবা নিচ্ছেন, তখন আপনি পরোক্ষভাবে REE ব্যবহার করছেন। বাংলাদেশের হাতে এখন সেই অস্ত্র রয়েছে যা দিয়ে আমরা আগামী দশকে বৈশ্বিক মানচিত্রে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারি। সময় এসেছে আমরা শুধু খনিজ তোলা না দেখে তার সম্ভাবনার দিকে তাকাই এবং সঠিক সিদ্ধান্ত নিই। আমাদের হাতে রয়েছে ভবিষ্যতের চাবিকাঠি। এই REE এর সম্ভাবনা কেবল সরকারের কাছেই নয়, আমাদের সবার কাছে। যদি আমরা এগিয়ে আসি, সচেতন হই এবং এই বিষয়ে আলোচনা করি, তাহলে আমরা বাংলাদেশকে এক নতুন শক্তির মানচিত্রে স্থান করে দিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।